আসসালামু আলাইকুম। আমি ইমন হোসেন, আছি পড়ালেখা থেকে। তোমরা ইকোনমিক্সে তো উপযোগ শব্দটা হয়তো শুনেছো বা অনেক সময় পড়েছো। তো তোমরা কি জানো ব্যবসায়ে অনেক রকমের উপযোগ আছে? উপযোগ মানে কি? অভাব মোচনের ক্ষমতা। তাহলে ব্যবসায় কি কোনো ধরনের অভাব মোচন করে না? আরে ভাই, ব্যবসার তো শুরুই হয়েছে মানুষের অভাববোধ থেকে। তার মানে ব্যবসা অনেক ধরনের কি করে? অভাব মোচন করে। এই উপযোগ নিয়ে হচ্ছে আজকে আমরা পড়বো যে ব্যবসায় কি রকম উপযোগগুলো আছে। ব্যবসায়কে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারি হচ্ছে ব্যবসায় তিন প্রকার। একটা হচ্ছে শিল্প, তারপর হচ্ছে বাণিজ্য, তারপর হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে তা মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করা। অর্থাৎ শিল্পের যে কাজ সেটা হচ্ছে কি করা? রূপদান করা। তাহলে শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? শিল্প করে হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে। আমরা যদি একটু লিখি, শিল্প হচ্ছে আসলে রূপগত উপযোগ সৃষ্টি করে। ঠিক আছে। তারপর হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কাকে বলে? বাণিজ্য হচ্ছে শিল্পে যে উৎপাদিত পণ্য, উৎপাদিত পণ্যগুলো এখন সরাসরি যারা হচ্ছে প্রকৃত ভোক্তা, প্রকৃত ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় যে কার্যক্রম, এই কার্যক্রমকে কি বলে? বাণিজ্য। বাণিজ্য হচ্ছে প্রধানত আবার দুই প্রকার। যদি আমরা বাণিজ্যকে একটু ভাগিয়ে ভাগ করি, তখন সেক্ষেত্রে হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি পণ্য বিনিময়, আর একটা হচ্ছে কি বিনিময় সহায়ক সেবা। পণ্য বিনিময় মানে কি? পণ্য বিনিময় মানে হচ্ছে ক্রয় বিক্রয় করা। অর্থাৎ কি ক্রয় বিক্রি করা? একটা জায়গা থেকে হচ্ছে আমি ক্রয় করলাম, সেই প্রোডাক্ট হচ্ছে আবার বিক্রি করলাম। তো এর ফলে কি কোনো ধরনের উপযোগ সৃষ্টি হয়? হ্যাঁ, হয়। সেটা কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সেটা হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি হয়, অর্থাৎ মালিকানা সত্যগত। ঠিক আছে। তাহলে ক্রয় বিক্রয় করলে হচ্ছে মালিকানা সত্যগত উপযোগ সৃষ্টি হয়। তারপর হচ্ছে আমাদের কি বিনিময় সহায়ক সেবা। বিনিময় সহায়ক সেবা মানে কি? ওই যে আমরা যে বললাম বাণিজ্যের কাজ হচ্ছে কি করা? প্রকৃত ভোক্তার নিকট পৌঁছে দেওয়া। তো এখন পৌঁছে দেওয়াটা কি এত সহজ? এখানে অনেকগুলা হচ্ছে কাজ আছে। এখানে পরিবহন করতে হয়, গুদামজাতকরণ করতে হয়, তারপরে হচ্ছে আবার কি করতে হয়, মানে অর্থ রিলেটেড কাজ আছে, এরকম আরো কয়েক রকমের কাজ আছে। সেটা আমরা একটু দেখি কি কি কাজ আছে। তো বাণিজ্যিক সহায়ক সেবার মধ্যে হচ্ছে দেখো কি কি কাজ। এক কথা হচ্ছে আমাদেরকে পরিবহন করতে হয়, তারপর হচ্ছে গুদামজাতকরণ, তারপরে ব্যাংক, এরপর বীমা, এরপর বিজ্ঞাপন। তো এক একটা কাজ আবার এক এক ধরনের উপযোগ সৃষ্টি করে, বা এক একটা বাধা দূর করা, বা এক একটা অভাব মোচন করে। এই অভাব মোচন মানে তো উপযোগ, তার মানে এগুলো এক একটা উপযোগ সৃষ্টি করে। কি কি উপযোগ? পরিবহন হচ্ছে স্থানগত বাধা দূর করে, তার মানে স্থানগত উপযোগ সৃষ্টি করে। ঠিক সেম ভাবে গুদামজাতকরণ হচ্ছে সময়গত, ব্যাংক হচ্ছে অর্থগত, বীমা হচ্ছে ঝুঁকিগত, বিজ্ঞাপন হচ্ছে তথ্যগত। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের বিনিময় সহায়ক যে সেবা, বিনিময় সহায়ক সেবার মধ্যে হচ্ছে আমরা কয় ধরনের উপযোগ পাইছি? টোটাল হচ্ছে পাঁচটা উপযোগ পাইছি। টোটাল পাঁচটি উপযোগ। তারপরে এই পণ্য বিনিময়, পণ্য বিনিময় অলরেডি আমরা কোনটা বলছিলাম যে সত্যগত উপযোগ। তার মানে এখানে কয়টা? এখানে শুধুমাত্র হচ্ছে কয়টা? একটা উপযোগ সৃষ্টি করে। ঠিক আছে। আর শিল্পের ক্ষেত্রে আমরা জানছিলাম হচ্ছে কয়টা? একটা। তাহলে শিল্পে দেখো বাণিজ্যের মধ্যে একটা আর এখানে পাঁচটা। তো টোটাল পণ্য বিনিময় করা হচ্ছে একটা উপযোগ, আর হচ্ছে তোমার বিনিময় সহায়ক সেবা করা হচ্ছে কয়টা? আরো পাঁচটা। তাহলে টোটাল বাণিজ্য উপযোগ সৃষ্টি করা হচ্ছে ছয়টা। এরপরে আছে আমাদের হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা কাকে বলে? স্বাধীন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ওরা যখন গ্রাহকদেরকে সরাসরি সেবা দেয়, ওইটাই হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা আসলে সরাসরি অন্য কোনো ধরনের উপযোগ করে না, বা যা করে সেটা হচ্ছে এইগুলোর মধ্যেই অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আপাতত প্রত্যক্ষ সেবার উপযোগ সংখ্যা হচ্ছে কত? শূন্য। তো শিল্প, বাণিজ্য এবং হচ্ছে প্রত্যক্ষ সেবা সবগুলো সমষ্টিগত হচ্ছে ব্যবসা। তাহলে এগুলো যদি আমরা সমষ্টি করি, এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে ছয়টা, আর এখানে হচ্ছে কয়টা? শূন্যটা। তাহলে এক আর ছয় যোগ করলে কয়টা? সাতটা। তো টোটাল আমাদের ব্যবসায় হচ্ছে সাত ধরনের উপযোগগুলো সৃষ্টি করে। একসাথে যদি আমরা আবার বলি, তাহলে কি কি সেগুলা? শিল্পের মধ্যে যেটা করে সেটা হচ্ছে কি রূপগত উপযোগ সৃষ্টি করে। তারপরে হচ্ছে বাণিজ্যের মধ্যে পণ্য বিনিময়, পণ্য বিনিময় হচ্ছে কোনটা? স্থানগত, সরি, সত্যগত উপযোগ সৃষ্টি করে। তারপর হচ্ছে আমাদের পরিবহন, যেটা করে হচ্ছে স্থানগত। তারপরে হচ্ছে আমাদের গুদামজাতকরণ, গুদামজাতকরণ করে হচ্ছে কোনটা? সময়গত বা কালগত। তারপর হচ্ছে আমাদের অর্থ, সরি হচ্ছে ব্যাংকিং, ব্যাংকিং করে হচ্ছে আমাদের অর্থগত উপযোগ। এরপর হচ্ছে আমাদের বীমা, বীমা করা হচ্ছে ঝুঁকিগত। তারপর হচ্ছে আমাদের বিজ্ঞাপন, বিজ্ঞাপন করা হচ্ছে কোনটা? বিজ্ঞাপন করা হচ্ছে আমাদের তথ্যগত। এই সাতটা উপযোগী হচ্ছে আমাদের ব্যবসায় সৃষ্টি করে। তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা আলোচনা।
সবার যদি পছন্দ হয় সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। টিল দেন অন্য একটা ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।